আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, মহাগ্রন্থ আল কোরআন মানব জাতির জন্য নাজিলকৃত মহান আল্লাহ পাকের বাণী, যা শুধুমাত্র মুত্তাকিনদের জন্য হেদায়েত প্রাপ্তের নির্দেশনা রয়েছে। এই কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়। আমরা মাহে রমজানে 30 পারা কোরআনের মাধ্যমে তারাবি নামাজ আদায় করে থাকি। হাফেজ সাহেবগণ অত্যন্ত সুললিত কণ্ঠে তা তেলাওয়াত করে থাকেন, কিন্তু আমরা বাংলা ভাষাভাষী হওয়ার কারণে তা অনুধাবন করতে পারছি না। প্রতি রাতে তারাবি নামাজে হাফেজ সাহেবগণ যতটুকু অংশ তেলাওয়াত করে তার সংক্ষিপ্ত আলোচনা ধারাবাহিকভাবে আমি বাংলায় তা উপস্থাপন করব। আশা করি এর মধ্য দিয়ে আমরা পবিত্র কোরআনের পারাভিত্তিক মূল বিষয়গুলো সম্পর্কে জানতে পারব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহা নিয়ে সামান্য কথা বলবো। সূরা ফাতিহা কোরআনের প্রথম সূরা, আয়াত সংখ্যা 7, রুকু সংখ্যা 1। আরবি ফাতহুল থেকে ফাতিহা শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে মুক্তকরণ। এই সূরা দিয়ে পবিত্র কোরআনুল কারীম শুরু করা হয়েছে। এই সূরাটি মক্কা অবতীর্ণ করা। এই সূরাকে মাক্কি সূরা হিসেবে বিবেচনা করা হয়। সূরা ফাতিহাকে ব্যঙ্গে ব্যঙ্গে পড়া যায় না বলে একে অখণ্ড সূরাও বলা হয়। এই সূরার বিষয়বস্তু সামঞ্জস্য রেখেই এর নামকরণ করা হয়েছে ফাতিহা, বা প্রবেশ করা। কোনো জিনিসের উদ্বোধন করা হয় তাকে ফাতিহা বলা হয়। অন্য কথায় এই শব্দটি ভূমিকা এবং বক্তব্য শুরু করার অর্থ প্রকাশ করে। হাদিসে এই সূরার আরও 4টি নাম পাওয়া যায়, যার একটি হলো উম্মুল। তবে ইসলামী লেখালেখিতে এই সূরার অন্তত 23টি নাম রয়েছে। একে সাবআ মাসানি বা বহুল পঠিত 7 আয়াত বলা হয়। এই সূরার অন্য কয়েকটি নাম রয়েছে, যেমন ফাতিহাতুল কোরআন, ফাতিহাতুল কিতাব, উম্মুল কোরআন, উম্মুল কিতাব, সূরাতুল হামদ, সূরাতুস সালাত ইত্যাদি। সূরা ফাতিহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের একেবারে প্রথম যুগে অবতীর্ণ সূরাগুলোর একটি। এটি প্রথম পূর্ণাঙ্গ সূরা। এর আগে মাত্র কিছু কিছু আয়াত নাযিল করা হয়েছিল, যেগুলো সূরা আলাক, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসির ইত্যাদিতে সন্নিবেশিত করা হয়েছে। আসলে সূরা ফাতিহা হচ্ছে একটি দোয়া। যে কোনো ব্যক্তি পবিত্র কোরআনুল কারীম পড়তে শুরু করবে, আল্লাহ প্রথমে তাকে এই দোয়া শিখিয়ে দেন। কোরআনুল কারীমের শুরুতে স্থান দেওয়ার অর্থই হচ্ছে যে, যদি যথার্থ এই গ্রন্থ থেকে তুমি লাভবান হতে চাও, তাহলে নিখিল বিশ্বজাহানের অধিপতি মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া এবং প্রার্থনা করো। মানুষের মনে যে বস্তুটি আকাঙ্ক্ষা ও চাহিদা থাকে, স্বভাবতই মানুষ সেটি চায়, তার জন্য দোয়া করে। আবার এমন অবস্থাও এই দোয়া করে যখন অনুধাবন করে যে সে সত্তার কাছে যে দোয়া করছে তার কাঙ্ক্ষিত বস্তুটি তার কাছে আছে। কাজেই কোরআনের শুরুতে এই দোয়া দেওয়ার শিক্ষা হচ্ছে যে, মানুষকে জানিয়ে দেওয়া সত্য পথের সন্ধান লাভের জন্য মহাগ্রন্থ আল কোরআন পড়ো, সত্যের অনুসন্ধানের জন্য মহাগ্রন্থ আল কোরআন পড়ো। এই মানসিকতা নিয়ে এর পাতা উল্টাও, তবেই নিখিল বিশ্বের অধিপতি মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের জন্য জ্ঞানের সমুদ্র মুক্ত করে দিবেন। এবং কোরআনে একমাত্র জ্ঞানের উৎস। এ থেকে জেনে নিয়ে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন পথ নির্দেশনার আরজি পেশ করে কোরআন পাঠ সূচনা করবে। এই বিষয়টি অনুধাবন করার পর একথা স্পষ্ট হয়ে যায়, কোরআন সূরা ফাতিহার মধ্যকার আসল সম্পর্ক কি। কোরআন ও সূরা ফাতিহার মধ্যকার আসল সম্পর্ক কোনো বই বা তার ভূমিকার মতো নয়, বরং তার মধ্যকার আসল সম্পর্কই হচ্ছে দোয়া ও দোয়ার পর্যায়ের ভুক্ত। সূরা ফাতিহা বান্দার পক্ষ থেকে একটি দোয়া, আর আল্লাহর পক্ষ থেকে কোরআন হচ্ছে তার জবাব।
বান্দা দোয়া করে, হে রাব্বুল আলামিন আমাকে পথ দেখান। জবাবে রাব্বুল আলামিন এই বলে সমগ্র কোরআন তার সামনে দেন, এই নাও তোমার কাঙ্ক্ষিত পথ, এই নাও হেদায়াত, এই নাও, এই হচ্ছে তোমার পথের দিশারি, যে জন্য তুমি আমার কাছে আবেদন জানিয়েছ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে তারাবিতে শুনবো হাফিজ সাহেবগণ সূরা বাকারার প্রথম অংশগুলো তেলাওয়াত করবেন। সূরা বাকারা কোরআনের দ্বিতীয় সূরা, এটি কোরআনের সবচেয়ে বড় সূরা। এই সূরার আলোচ্য বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে আদম আলাইহিস সালামের কাহিনী। এখানে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে মাটিকে সৃষ্টি করেন, তার মধ্যে জীবন ফুঁকে দেন, ফেরেশতাদের সামনে তাকে সিজদা করার নির্দেশ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে মানুষের গুরুত্ব এবং তার সৃষ্টি হওয়ার সাথে সাথে তাকে খেলাফতের দায়িত্বেও নিয়ে আসে, তার উপর জোর দেয় এখানে সুস্পষ্টভাবে প্রমাণিত। সূরা বাকারার আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো বনি ইসরায়েলের এক ধনী লোক, যার কোনো সন্তান ছিল না, তার উত্তরাধিকারী ছিল তার বাতিসপুত্র। তাড়াতাড়ি সম্পদ লাভের আশায় সে চাচাকে হত্যা করে। রাতে গ্রামের এক লোকের দরজার উপরে তাকে রেখে আসে। সকালে গিয়ে লোকটিকে হত্যার অপবাদ দেয়। অবশেষে দুই দলে বিভক্ত হয়ে যায়, মারামারি খুনাখানি হওয়ার উপক্রম শুরু হয়। লোকেরা বলল, আমরা কেন অযথা মারামারি করছি, আমাদের কাছে তো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বিদ্যমান আছে, আমরা তার কাছে যাই। লোকেরা মুসা আলাইহিস সালামের কাছে আসলো। মুসা আলাইহিস সালাম তাদের বর্ণনা শুনে বললেন, তোমরা একটি গাভী জবাই করো এবং এই গাভীর মাংস যদি ওই মৃত ব্যক্তিকে স্পর্শ করা হয় তবে মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে। তখন ওই মৃত ব্যক্তি নিজেই বলবে তার হত্যাকারীকে। লোকেরা একথা শুনে বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? মুসা আলাইহিস সালামকে তিরস্কার করতেছে। মুসা আলাইহিস সালাম স্পষ্টভাবে জানিয়ে যান, যদি তোমরা হত্যাকারীদের চিহ্নিত করতে চাও তবে তাই হবে, এটা নির্দেশিত পন্থা। এবার অবাধ্য ইহুদিগণ বুঝতে পারল যে যেহেতু এই পন্থা মুসা আলাইহিস সালাম বলছে, সুতরাং হত্যাকারীকে শনাক্ত করার উত্তম পন্থাই এটি। তখন তারা বিষয়টিকে জটিল করতে শুরু করলো। তারা বলতে শুরু করলো, গাভীর রং কি রকম হবে? অথচ রঙের ব্যাপারে যদি গুরুত্ব হতো, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তা ইরশাদ করে দিতেন। তিনি শুধু বলেছিলেন গাভী জবাই করো। তারা গাভীর বয়স, রং, কালার ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে প্রশ্ন করল। অবশেষে তারা নিজেদের সহজ বিষয়টি কঠিন করে নিল। কিন্তু তাদেরকে এই কাজ তারা করতেই হবে। এর ভিন্নতায় কোনো অবস্থাতে তারা মৃত ব্যক্তির হত্যাকারীকে শনাক্ত করতে পারবে না। যা হোক, ইহুদিরা মুসা আলাইহিস সালামের পরিমাণ বা ডিমান্ড মতো একটি গরু খুঁজে পেল, যা অন্য কারো কাছে ছিল না। একটি লোকের কাছে যখন পারল, তখন তার কাছে এর মূল্য চাইল। লোকটি তখন বলল, গরুর চামড়াপূর্ণ স্বর্ণের বিনিময়ে আমি তা বিক্রি করব। তখন তারা এই মূল্যেই কিনতে বাধ্য হল, কারণ তাদের প্রশ্নের উত্তরে যে সকল সমাধান এসেছিল, গরু কীরকম হবে এই ভিন্ন আর গরু পৃথিবীতে সে সময় ছিল না। জবাই করল তারা পশুটিকে। জবাই করে গরুর এক খণ্ড গোশত ওই মৃত ব্যক্তির উপর আঘাত করলো। তখন মৃত ব্যক্তি দাঁড়িয়ে গেল। লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, তোমাকে কে হত্যা করেছে? সে বলল, আমার এই বাতসপুত্র। এই কথা বলেই লোকটি আবার মারা যায়। ফলে তার বাতসপুত্রকে, তার সম্পত্তিদেরকে কোনো অংশই দেওয়া হয়নি। সূরা বাকারায় তৃতীয় আরেকটি কথা বর্ণনা হয়েছে ফেরেশতা ইবলিস ও মারুতের কাহিনী নিয়ে। সামগ্রিকভাবে সূরা ফাতিহা অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যা আমাদের বিশ্বাসের সাথে প্রাসঙ্গিক। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্যের গুরুত্ব, অবাধ্যতার পরিণতি এবং তার প্রতিমূর্তিতে সৃষ্ট দায়িত্বের উপর জোর দেয়। সম্মানিত দর্শক শ্রোতা, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আপনাদের সবার জন্য উত্তম যা কামনা করি। আমাদের প্রথম
পর্বের আলোচনা এখানে সমাপ্তি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।